আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস, আল্লাহ পাক সবাইকে সুস্থতার সহিত রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আজকে আমি আবার আপনাদের চিঠি নিয়ে বসেছি। গতদিনে আমি একটা চিঠি পাঠ করে শুনিয়েছিলাম, যেটা আমার বাবার কাছে তার বন্ধু লিখেছিলেন। তো আপনাদের অনেক ভালোবাসা এবং রেসপন্স পাওয়ার কারণে ভাবলাম যে আপনাদের সাথে আর একটা চিঠি শেয়ার করা যাক। আমার হাতে যে চিঠিটা রয়েছে, এটা হচ্ছে আমার দাদার কাছে আমার ছোট চাচা এই চিঠিটা লিখেছিলেন। আমার দাদা এবং ছোট চাচা দুজনই ইন্তেকাল করেছেন, এই পৃথিবীতে নেই। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক আমার দাদা এবং আমার ছোট চাচাকে জান্নাত নসিব করুন। এই চিঠিটা যখন আমি হাতে নিয়েছি, আমার শরীরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে বন্ধুরা। এই চিঠিটা আমার দাদা তার ছেলের হাতের লেখা চিঠি পেয়েছিলেন। সেই চিঠিটা আমার হাতে আমার পূর্বপুরুষ, আমার দাদা, আমার মৃত চাচা চিঠিটা লিখেছিলেন। আমার মৃত চাচা, যার নাম শওকত হোসেন, শওকত চাচা, আমরা তাকে শওকত চাচা বলেই ডাকতাম। তিনি আমার মতোই সেম ইয়াং বয়সে, 26-27 বছর বয়সে একজন ইয়াং মানুষ। তিনি একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল, তিনি মারা গিয়েছেন। তো আমি আজকে আমার চাচার হাতের লেখা দেখেন, এই চিঠিটা লম্বা চিঠি। চিঠিটা আজও আমার কাছে সযত্ন রয়েছে। এই চিঠিটা আজকে আমি আপনাদের সাথে পড়ে শোনাবো, আপনারা আমার সাথে থাকবেন। এই চিঠিটা এসেছিল, এখানে অবশ্য ডাক সিল মারা আছে, অস্পষ্ট বোঝা যাচ্ছে না। এই চিঠিটা মেবি 1984 সালের, এটা 1984 সালের এই চিঠিটা। দেখেন চিঠির খাম সিল দুটাই আছে। আর এটা হচ্ছে সেই চিঠির কাগজ, পেপার। দেখেন বন্ধুরা, আমার চাচার হাতের লেখা। আমার চাচার অনেক সুন্দর হাতের লেখা ছিল। আমার চাচা এই চিঠিটা লিখেছিলেন তার বাবার কাছে, মানে আমার দাদার কাছে। তো আমি আজকে আবেগঘন, আমি আসলে এই চিঠিটা পড়তে আসলে আমার খুব কষ্ট হচ্ছে। এই চিঠিটা লিখেছিলেন আমার চাচা 3/2/1984 সালে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ 1984 সালে আমার চাচা এই চিঠিটা লিখেছিলেন তার বাবার কাছে, মানে আমার দাদার কাছে। তো আমি এই চিঠিটা আপনাদের কাছে এখন পড়ে শোনাবো। আমার আসলে আবেগ কাজ করতেছে, আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না যে আমার চাচা তার বাবার কাছে এই চিঠিটা লিখেছিলেন। তো আমি চিঠিটা পড়ে শোনাচ্ছি আপনাদের। আব্বাজান, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার হাজার হাজার সালাম ও কদম বুঝে গ্রহণ করিবেন। আশা করি আপনি ও বাড়ির অন্যান্য সকলে আল্লাহর মার্জে কুশল মতো আছেন। আমিও একরূপ আছি। পর সমাচার এই যে, আমি বাড়ি হইতে এখানে আসার সময় আপনি যে কয়েকটি টাকা দিয়েছিলেন, তাহা গাড়ি ভাড়া ও একটি গেঞ্জি কিনিয়া শেষ হয়ে গেছে। আমাদের মাদ্রাসায় এক বিরাট ইসলামিক জলসা এই মাসেই আরম্ভ হবে, তাই আমি সবার আগে বাড়ি যাইতে পারিব না। সবার একজন ছাত্র হিসেবে আমাকে 25 টাকা চাঁদা দিতে হবে এবং পকেট খরচ বাবদ আরও 25খানা টাকার প্রয়োজন। তাই আপনি 50খানা টাকা অনতিবিলম্বে দিয়ে যাবেন। ভাইয়ের ফর্ম ফিলআপের সংবাদ এখনও পাওয়া যায় নাই। ভাইকে সিরাজগঞ্জ আসার জন্য একটা ছাত্র অনুরোধ করেছে। আম্মা ও আপাকে আমার সালাম জানাইবেন ও বাড়ির ছোট সবাইকে আমার কথা জানাইবেন। বাড়ির অন্যান্য সকলে কেমন আছে তাহা জানিয়া ব্যথিত করিবেন। আর কি লিখিব, এই বলিয়া শেষ করছি। ইতি আপনার স্নেহের মোহাম্মদ শওকত ইসলাম সরকার। আমার চাচা যখন এই চিঠিটা লিখেছেন,
পিছনে ঠিকানা দিয়েছে, দেখেন আমার চাচার হাতের লেখা। ঠিকানা দিয়েছে আমার কাছে। চিঠি লেখার ঠিকানা হলো মোহাম্মদ শওকত হোসেন, সিরাজগঞ্জ জামিল মসজিদ হাফিজিয়া মাদ্রাসা, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ। তো এটাই আমার চাচার হাতের লেখা চিঠি। দেখেন বন্ধুরা, আজ থেকে 41 বছর আগে যখন মানুষ চিঠির মাধ্যমে পরিবার পরিজন সবার কাছে, তা আমি খুব ভাগ্যবান যে আমার হাতে আমার ফ্যামিলির, এটা একটা দুষ্প্রাপ্য সম্বলই বলতে পারেন, যে আমার চাচার চিঠি আমার দাদার কাছে লিখেছিলেন, সেই চিঠিটা আমার কাছে রয়েছে। এটা আমার জন্য একটা আশীর্বাদ। তো ভালো থাকবেন। যদি আপনাদের ভালো লাগে, নেক্সটে আরও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।